রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন জগদীপ ধনখড়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন জগদীপ ধনখড়। বাংলার রাজ্যপাল হিসেবেও দায়িত্ব সামলেছেন ধনখড়। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ ধনখড়ের। 2022 সালের আগস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে 346 ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। সোমবারও রাজ্যসভায় অধ্যক্ষ হিসেবে অধিবেশন পরিচালনা করেন ধনখড়। আর রাতেই ইস্তফার কথা জানালেন তিনি। ইতিমধ্যে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনখড়ের 7ই কারণ চিঠি দিয়ে জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এমনটাই কিন্তু জানিয়েছেন জগদীপ ধনখড়। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ। 2022 সালের আগস্টে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন জগদীপ ধনখড়। আর আজ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ ধনখড়ের। এর ঠিক কি কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, প্রথমত বলবো জগদীপ ধনখড় তিনি কিন্তু একজন আইনজীবী, একদম প্রখ্যাত আইনজীবী। তিনি বাংলার রাজ্যপাল ছিলেন এবং রাজ্যপাল থাকাকালীন বারবার কিন্তু বিতর্কে জড়িয়েছেন। রাজ্য সরকার পাস করা নানান বিলে সই করেনি, এমনই কিন্তু বিষয় কিন্তু সামনে এসেছে। এবং পাশাপাশি 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা, সে সময় কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছিলেন এই জগদীপ ধনখড়। ফলে তিনি কিন্তু সবসময় ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তুমি দেখো, হাওড়া বালি যে পৌরসভা, সেই 2 পৌরসভাকে যে মার্জ করা হয়, সেখানে কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দু সেই 1 নম্বর জগদীপ ধনখড়। সাইবার রাজ্য সরকারের বিতর্কে ছিলেন এবং সেই জগদীপ ধনখড় কিন্তু সবাইকে অবাক করে বলা চলে বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন এবং তাকে উপরাষ্ট্রপতি পদে মনোনীত করা হয়। এবং সেই উপরাষ্ট্রপতি পদে বসার পরেও কিন্তু তাকে নিয়ে সমালোচনা নেহাত কম নয়, কারণ তাকে নিয়ে মিমিক্রি হয়েছে। আমরা জানি কল্যাণ ব্যানার্জি মিমিক্রি করেছিলেন। সেই জগদীপ ধনখড় তিনি কিন্তু বারবার কিন্তু বলা চলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছিল। এবং পাশাপাশি কিছুদিন আগে থেকে আমরা জানি তিনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। আর ঠিক সেইখানেই দেখালো তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন। তুমি জানো, 2022 সালের 11ই আগস্ট জগদীপ ধনখড় দেশের 14তম উপরাষ্ট্রপতি হিসেবে বসেন এবং তারপরে প্রায় 3 বছর এই দায়িত্ব পালন করার পর অবশ্যই ইস্তফা দিলেন। এবং প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র শারীরিক কারণে, শারীরিক অসুস্থতার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, নাকি তিনি নতুন কোনো পদে বসতে চলেছে, এটাও কিন্তু প্রশ্ন আছে। এখন তুমি জানো, তিনি বাংলার রাজ্যপাল পদে ছিলেন এবং একজন প্রখ্যাত আইনজীবী বলা যেতে পারে। এবং এই প্রশ্ন থেকে আছে যে আগামী দিনে তাহলে কোন পাবে। সত্যজিৎ, এক্ষেত্রে আরো একটা প্রশ্ন উঠে আসছে যে সোমবারও কিন্তু রাজ্যসভার অধিবেশন তিনি পরিচালনা করেছেন আর রাতে কিন্তু ইস্তফার কথা। ঠিক কি, কেন হঠাৎ করে ইস্তফা কেন? দেখো, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, দেখো, তিনি যখন রাজ্যপাল পদে ছিলেন হঠাৎ করে তিনি কিন্তু উড়ে যান আসামে এবং আসামে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। হঠাৎ করে দেখা যায় তিনি কিন্তু বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে উপরাষ্ট্রপতি পদে কিন্তু বলা যায় মনোনয়ন দেন। এবং এই ক্ষেত্রে কি সেরকম কোনো পদক্ষেপ কি অপেক্ষা করছে? দেখো, রাজ্যপাল হিসেবে জগদীপ ধনখড় কিন্তু নজর কেড়েছিলেন এবং তার যে নানান পদক্ষেপ বারবার আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। তুমি দেখো, ভোট পরবর্তী হিংসা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। এবং আমার রাজ্যে দেখি বর্তমান যে রাজ্যপাল টিবি আনন্দ বোস, তিনি কিন্তু রাজ্যের যেসব হিংসার ছবি আছে তিনি শুধু বিবৃতি দিয়েছেন, কিন্তু এই জগদীপ ধনখড় কিন্তু ছুটে গিয়েছিলেন। বিশেষ করে 2021 ভোট হিংসা কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন জেলায় ছুটে গেছে এবং তার চোখে কিন্তু জল লেগেছে এই বাংলার মানুষ। ফলে সেই রাজ্যপাল হঠাৎ করে উপরাষ্ট্রপতি পদ থেকে কেন ইস্তফা দিচ্ছেন? কোথাও দেখো, ইদানিং যদি আমরা দেখি বেশ কিছু রাজ্যের রাজ্যপাল পদেও কিন্তু নিয়োগের প্রক্রিয়া রয়েছে। তাহলে সেই রকম কি কোনো পদক্ষেপ নাকি শুধুমাত্র শারীরিক অবস্থা? এর উত্তর কিন্তু খুব শীঘ্রই জানাবে। কিন্তু আজও তুমি যেটা বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আজও তিনি উপরাষ্ট্রপতি পদের রাজ্যসভায় কিন্তু দায়িত্ব পালন করেছেন, তারপরে হঠাৎ কি হলো যে ইস্তফা দিলেন। এখন কোনো নতুন কোনো পদক্ষেপ কিনা, নতুন চমক রয়েছে কিনা, তার জন্য আমাদের কিন্তু কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সত্যজিৎ, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে।
উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনকরের। স্বাস্থ্যই কিন্তু কারণ, এমনটাই কিন্তু জানিয়ে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। 2022 সালের আগস্টে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন জগদীপ ধনকর। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে 346 ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। সোমবারও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেন ধনকর। রাতে ইস্তফার কথা জানান। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকর। স্বাস্থ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এমনটাই জানিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ধনকর জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শে উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদের ধন্যবাদ জ্ঞাপন করেন ধনকর। তিনি জানিয়েছেন তার মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। 74 বছর বয়সী ধনকর আরও জানান, উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন বলে জানিয়েছেন ধনকর। 2022 সালের আগস্টে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ধনকর। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে 346 ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। তবে বেশ কয়েকদিন ধরে তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের মার্চে বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে তার চিকিৎসা হয়েছিল। ধনকরের আচমকা ইস্তফা দেওয়ায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ সোমবারও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেন ধনকর। রাতে ইস্তফার কথা জানিয়েছেন তিনি।